আজ আমি যে কথাটি বলবো তার মুখ্য বিষয় হচ্ছে সংসার তোমার জন্য নয়। কেন এটা বললাম সেটা বিশদে আমি একটু বলছি। তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ ইতিহাসে জন্মায়নি। দাম্পত্য সাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনো দিনই। তোমার এই বদভ্যাস থাকলে সংসার কিন্তু তোমার জন্যে নয়। প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে, ভালো মন্দ মিশিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্য সাথীর ইতিহাস নিয়ে তুমি যদি ঘাঁটাঘাঁটি করো তাহলে বর্তমানকে তুমি হারিয়ে ফেলবে। তোমার এই বদভ্যাস থাকলে সংসার তোমার জন্যে নয়। প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় রোজ। দাম্পত্যের ফুল বাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যে প্রক্রিয়াতেই সংসারটি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা কিন্তু থাকবেই। প্রক্রিয়ার দোষ ত্রুটি দাম্পত্য জীবনই এরকম। এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধান এগিয়ে যাওয়াটাই দাম্পত্য জীবন। দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ করা দাম্পত্যের অপমান। দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয়। প্রত্যেকটা দাম্পত্যই কিন্তু আলাদা। নিজের সংসারের সাথে অন্যের তুলনা করলে সে সংসার ব্যর্থ হয়ে যাবে। প্রত্যেক সংসারই নিজের নিজের জৌলুসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে অসুখের আঁকড়ায় পরিণত কিন্তু করবে না। পরিশ্রমহীন পরশ্রীকাতরতায় বদভ্যাস থাকলে সংসার কিন্তু তোমার জন্য নয়। নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছু হয় না। রেডিমেড সংসার বলেও কিন্তু কিছু হয় না। শর্টকাট সংসার বলেও কিছু হয় না। সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সৃষ্টি। দাম্পত্য জীবন হলো সেই চারটি যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহিরুহে পরিণত হয়। পরিচর্যা না করলে ধুঁকতে ধুঁকতে মরে যায়। তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন হও তাহলে তোমার জন্য সংসার নয়। সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরে যুক্তিযুক্ত। সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া কিন্তু সংসার ভাবনার আসবেই না। উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবেই সংসার শুরু করার সাথে সাথে তুমি পারবে। উপার্জনের জন্য তার উদ্বিগ্ন হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্য, নিজের অবস্থানের চেয়ে উচ্চ অবস্থান এইরকম কখনো দাম্পত্য করতে যেও না। কাছাকাছি সামাজিক অবস্থানের সামাজিক মানসিকতার দুজনের দাম্পত্য সবসময় ভালো হয়ে থাকে। সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানেই তার থেকে মুক্তির উপায় নয়। এই ঝুঁকি নেওয়ার সাহস যদি থাকে তবেই তুমি সংসার করো। প্রেম ভালোবাসাহীন সংসার কিন্তু নরকের সমান। এই অভ্যাস এখনই পরিণত হবে। সংসার পরিস্থিতিরই একটি চুক্তি। এই চুক্তির বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারে পরিণত হয় গণিকা বৃত্তি। ভালোবাসাহীন সংসার চুক্তিবৃত্তির গণিকালয় মাত্র। এসব সংসারে ডিভোর্স না হওয়া মানে এই নয় যে ডিভোর্স সবসময় কাগজে কলমে হয় না। ডিভোর্স মূলত আরম্ভ হয় মনের মধ্যে এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। তুমি যদি প্রেমহীন হয়ে থাকো সংসার তোমার জন্য নয়। সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারো প্রেমকে, বান্ধবকে হারানোর স্মৃতি চিরতরে অতীতে ফেলে রেখে আসতে হবে। বর্তমান দাম্পত্য সাথীর সাথে প্রতারণার আর এক নাম প্রাক্তন প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে মিলন। এই অভ্যাস পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য নয়। সংসার করো, সংসারে পরিপূর্ণতা। সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায় মানুষের সুন্দর জীবনকে নষ্ট করো না। মানুষকে ভালোবাসো, সংসার না করে হলেও মানুষকে ভালোবাসো। এই কথাটা মনে রেখো। নমস্কার, অনেক কথা বললাম, ভালো থাকবে।